আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা দুর্দান্ত একটা রেসিপি। আর এর স্বাদ যে কেমন হয়েছিল সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আজ বানাবো পটলের দোরমা। আর অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমনভাবে পটলের দোরমা বানানো হয় ঠিক সেইভাবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরাও সহজেই এরকম সুন্দর টেস্টি পটলের দোরমা রেসিপিটা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমি এর জন্য নিয়েছি বেশ কিছুটা পটল। আমি নিয়েছি 6টা পটল। পটলগুলোকে একদম ভালো মতো ছাড়াবো না, এইভাবে চাকু দিয়ে একটু ঘষে ঘষে ওপরের সবুজ অংশটা শুধুমাত্র তুলে ফেলেছি। এরপরে পটলের সামনের আর পেছনের অংশটা কিন্তু একটু করে কেটে নিয়েছিলাম। এবারে মুখের দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলোকে বের করে নিলাম। চামচ কিংবা চাকুর সাহায্যে কিন্তু বেরোবে না, এই কাটারগুলোর সাহায্যেই সহজে তোমরা বের করতে পারবে। তো এইভাবে বাকি সবগুলো কিন্তু আমি বের করে নিলাম। তবে খেয়াল রাখবে পেছন দিকটা যেন আবার ফুটো না হয়ে যায়। এবার এই পটলের মধ্যে ওপর থেকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তবে আজকে রেসিপিটা একটু রিচ হবে, যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু আজকে এই রেসিপিটা একবার তেল হলেও খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। এবার আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ওপর নিচ লাল লাল হবে গাগুলো, ঠিক সেই সময় তুলে নেব, একদম যেন পটলগুলো আবার নরম না হয়ে যায়। ঠিক এই রকম যখন ভাজা হয়ে গেল তখন আমি পটলগুলোকে তুলে নিলাম। এবারে পটলের পুরটা রেডি করব। তার জন্য আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, তার মধ্যে দিলাম 5 কোয়া রসুন, 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা সবাই যে যার বুঝে দিও। এবার সব কিছুকে ভালো মতো পেস্ট করে নেব। একটু আধটু গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে পেস্ট করে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভাজবো, হাই ফ্লেম থাকলে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজার পরেও এইভাবে গোটা গোটা হয়ে গেছিলো। ঠিক যখন এই পর্যায়ে চলে এলো তখন আমি চিংড়ি মাছগুলোকে ওই পটলের থালার একপাশে ঢেলে দিলাম। এবার একটু ঠান্ডা করে নেব, যেহেতু গরম আছে পুরটা ভরতে হবে, তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সব পটলের ভেতরে এইভাবে চিংড়ি মাছগুলোকে ভরে দেব। একটু বেশি বেশি করে ভরবে, অল্প হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। তবে যেন বেরিয়ে না আসে সেইটা খেয়াল রেখে সব চিংড়ি মাছগুলো পটলের মধ্যে সুন্দর করে ভরে দিলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। এবার চলো, পটলগুলো সব আমার পুর ভরা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিলাম একটা তেজপাতা 2 হাফ করে, 2টো দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এছাড়া দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। টমেটোগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছু মশলাপাতি ভালো করে কষাবো, যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে। একটু যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একটু মাখা মাখা হবে, তাই সামান্য একটু জল দিয়ে এবার ওই পুর ভরা পটলগুলো এক এক করে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক যখন ঝোলটা এই পর্যায়ে চলে আসবে, মানে একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, ঠিক ওই সময় ঢাকনাটা খুলে চারিদিক থেকে একটু আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে নিয়ে পটলগুলোকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল পটলের দোরমা। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো হয়েছিল, এক কথায় অসাধারণ। সবাই কিন্তু আঙুল চেটে পুটে পরিষ্কার করে খেয়েছিল। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।